হিন্দি হাই স্কুলে 1985 সালে ডিপিএল 4 একর জায়গা দিয়েছিল। পরবর্তীকালে 2014 সালে যখন স্কুল স্পন্সর হয় তখন ওই স্কুল আমাদের শিক্ষা দপ্তরে আওতায় চলে যায়। আমাদের যে 4 একর জায়গার মধ্যে প্রায় 1.5 একর জায়গায় ইনক্রোচ আছে, যেখানে প্রায় 100 ঝুপড়িগুলো বস্তিগুলো বসে আছে। ওখানে আগে স্কুল ছোটো ছিল, প্রয়োজন ছিল না। আমার স্কুলে এট প্রেজেন্ট 4200 পড়ুয়া আছে। 5 to 12 ক্লাসে পড়াশোনা হয়। ক্লাস প্রত্যেক ক্লাসে 4টি সেকশন, আর একটা সেকশনে 140 থেকে 150 বাচ্চা থাকে। টোটালি আনহাইজেনিক। আমরা অনেকও দিন থেকে চেষ্টা করেছিলাম কিছু ক্লাসরুম বানানো হোক। তখন ক্লাসরুম হলে কী হবে কি যে প্রত্যেক ক্লাসে যে 140 যে পড়ুয়া আছে তাকে আমরা সংখ্যা কমাতে পারবো। আমরা লাকলি কিছু প্রায় 8টি ক্লাসরুম একটা সারা পেয়েছি কি আমার স্কুলে হবে। তো অ্যাট প্রেজেন্ট যে আমাদের দখলে জায়গা আছে তার মধ্যে আর কোনো নতুন করে ক্লাসরুম করার জায়গা নেই। আমার যে পাশে যে পাঁচিল আছে, পাঁচিলে আমি দেখলাম কি এক জায়গায় 110 ফিট জায়গা আছে, আর 110 বাই 25 ফিট। ওখানে মাত্র 2টি ঘর আছে। আমি শুধু 2টি ঘরকে ডেকে বললাম কি ভাই তোমরা একটু শিফট হয়ে যাও। আমি উচ্ছেদ করতে বললাম না, বললাম তোরা শিফট হয়ে যাও অন্যদিকে, তারপরে আমরা তোমার ব্যবস্থাও করব। আর ওখানে 4টি ঘর হবে, 4টি যদি 3 তলা করি তো 12টি ক্লাসরুম আমার হয়ে যাবে। আমরা তার হিসাবে আমরা ডিএম স্যারকে, এসডিএম স্যারকে, আমরা থানাকে চিঠি দিয়েছি, অনেকবার কথাবার্তা বলেছি, কিন্তু কোনোভাবে ওটা হচ্ছে না। যে কন্ট্রাক্টর আছে, যে ওয়ার্ক করা রয়েছে, ও বলছে কি যদি তুমি জায়গা না দিতে পারেন আপনি, তখন আমরা ওখানে লিখে দিয়ে দেবো কি স্কুলে আর কোনো কাজ হতে পারছে না। তার আমি জানি না স্যার, আমরা তো শিক্ষক মানুষ, আমরা তো কীভাবে বলবো কে আটকাচ্ছে, কিন্তু আমি জানছি যে স্কুলে জায়গায় যেখানে এত বাচ্চা আছে, শিক্ষা স্বার্থে আমরা সবার কাছে রিকোয়েস্ট করছি। আমি মানুষের কাছে রিকোয়েস্ট করছি কি এটা আমার কোনো পার্সোনাল ঘর হচ্ছে না, কারো বাড়ি হচ্ছে না, স্কুল হবে যেখানে পড়াশোনা হবে। আর ওখানে মাত্র 2টি ঘর, 100 থেকে বেশি ঝোপড়ি আছে, তাকে আমরা উচ্ছেদ করতে কথা বলছি না। মাত্র 2টি ঘর শিফট হয়ে গেলে আমার আপাতত কাজটা হয়ে যাবে। আমার মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে দখলদার উচ্ছেদ করতে হবে, নবান্ন থেকে কড়া বার্তা দিচ্ছেন, পুলিশকে বলছেন, প্রশাসনকে বলছেন, সেখানে স্কুলের সরকারি স্কুলের জমি দখল হয়ে যাচ্ছে। এখানে কোথায় অন্তর? এবং আপনিও মাধ্যমিক শিক্ষা সেলের, তৃণমূল শিক্ষা সেলের একজন দায়িত্বে রয়েছে, গুরু দায়িত্ব আপনার হাতে, কিন্তু তাকেই বিপদে পড়তে হচ্ছে আজকে, তারা না। স্যার আজকে আমি হেডমাস্টার হিসাবে এসেছি, আর আমি পারলাম না। 4 মাস থেকে সবার কাছে গেলাম, অনেকবার গেছি, কেউ সাড়া দিচ্ছে না, সুরাহা হচ্ছে না। তার জন্য আমি একটা ডিপ্রেশন দিতে এসেছিলাম কি স্যার এটা দেখুন, না হলে যে আগামী দিনে আমার স্কুল না হলে তো কোনো গ্যারান্টি পাবো না। যদি কাজ বন্ধ হয়ে যায়, টাকা ফেরত চলে যায়, তখন আগামী দিনে কোনো দিন আমার স্কুল টাকা পাবে না বা গ্রান্ট আসবে না। তো আমি তার জন্য আপনাদের কাছেও রিকোয়েস্ট করব, এটা কোনো ইস্যু নেই, পলিটিক্যাল ইস্যু নেই। একটু মাত্র 2টি ঘর সরিয়ে গেলে আমার ক্লাসরুম হয়ে যাবে। আমি এসেছিলাম থানার কাছে, ওসি স্যার কাছে, প্লিজ স্টুডেন্ট না, স্টুডেন্টকে আমরা আই না। স্টুডেন্ট বললো আমার টিফিন টাইম, আমরা দেখুন 1:30 থেকে টিফিন শুরু হয় 2:10 অবধি। আমরা ঠিক স্কুলে যাব, আমরা ক্লাসে করব। বাচ্চারা বলছে কোথায় যাচ্ছেন, আমাদের ক্লাসরুম জন্য যাচ্ছেন। আমি বললাম হ্যাঁ। তো কিছু বাচ্চারা এসেছিলো, ওরা আবার চলে গেল। আর আমরা তীব্র গরমের মধ্যে বাচ্চারা কষ্টের মধ্যে এসেছিল এখানে। গরম তো আছে, ওরা তো গাড়িতে এসেছিলো, টিফিন টাইম ছিল, আমাদের সঙ্গে এসেছিলো। ওটা দেখুন আমাদের ছেলে মেয়ে মতন, আমরা তার সঙ্গে এভাবে জড়িত। ওনাদের সমস্ত অলরাউন্ড ডেভেলপমেন্ট যে কথা, তার চিন্তা ভাবনা, আমাদের সমস্যা ওনাকে শেয়ার করি, ওনার সমস্যা আমাদেরকেও শেয়ার করে। ওরা বুঝতে পেরেছে কি স্কুল চেষ্টা করছে আমাদের ক্লাসরুম করার জন্য, কিন্তু হতে পারছে না। স্যার আমি বুঝতে পারছি না কোথাও কী হচ্ছে, বুঝতে পারছি। হ্যাঁ সব দপ্তরে জানিয়েছি, আমি ডিএমকে জানিয়েছি, এসডিএমকে জানিয়েছি, আমি থানাকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি। যদি না হয় তখন জানাতেই হবে আমাকে। হ্যাঁ তখন মুখ্যমন্ত্রীকে জানাবো কি আমার কাজ হচ্ছে না। ডক্টর কলিমুল হক, হেডমাস্টার, নেপালি পাড়া হিন্দি হাই স্কুল।